আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আর আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো প্রথমে দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কী রেসিপি ভিডিও শেয়ার করব। তো চলে আসেন দেখে নিই ফুল রেমেডিটা। প্রথমেই আমরা এখানে একটি ফ্রাই প্যানে বা পাতিলে বা কড়াইতে আমি এখানে একটা ডিম সিদ্ধ ডিম ভাজা করতে দিয়ে দিয়েছি। 2টা ডিম আমি একসাথে করে তারপরে এখানে ডিমটা ভেজে নিচ্ছি। তেল দিয়েছিলাম 2-3 চামচের মতো। 3 চামচের মতো তেল দিয়ে 5 চামচের মতো তেল দিয়ে তারপর আমি ডিমটা ভালো করে ভেজে নিয়েছি। ডিম কীভাবে ভাজতে হয় এটা আমার আপনাদের হয়তো দেখাতে হবে না, আপনারা সবাই জানেন ডিম কীভাবে ভাজা করতে হয়। আর ডিমগুলো একদম ঝোড়া ঝোড়া করে নিচ্ছিলাম আমি ভাজা করার সময়। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম ঝরঝরা করে নিয়েছি, ডিমটা উঠিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি 5-6 চামচের মতন আবার তেল দিয়েছি। দিয়ে তারপরে একটা আস্ত পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা ব্রাউন করে নেব ভেজে। তো এখানে আমি কিন্তু পেঁয়াজটা হালকা ব্রাউন করে নিয়েছি প্রায়। এই পর্যায়ে এসে আমি এখানে আদা রসুন দিয়ে দিব 1 চামচের মতো। দেখতেই পাচ্ছেন আদা রসুন আমি পুরো ফুল 1 চামচ দিয়ে দিয়েছি। আদা রসুনটা ভালো করে ভাজা হওয়া আগ পর্যন্ত আমি চুলার আঁচটা একটু ডিম করে রাখবো, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। আদা যাতে একটা বাজে স্মেল আসে বা কাঁচা স্মেল আসে, ওই স্মেলটা না আসে। তো এখানে আমি আদা রসুনটা ভালো করে ভাজা করে নিয়েছি। তারপর এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন। তারপরে এখানে আমি 8 থেকে 9টার মতো কাঁচা মরিচ ইউজ করেছি। দেখতেই পারছেন কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নেবেন। আমি যেহেতু ঝাল স্পাইসি করব তাই আমি এখানে স্পাইসি নিচ্ছি। বেশি করে কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমার স্পাইসি অনেক ভালো লাগে। আমি হলাম স্পাইসি লাভার, তাই আমি স্পাইসি হিসেবেই নিয়েছি। দেখতেই পারছেন তারপর একদম ভালো করে আমি এখানে করে নিলাম, ভাজা করে নিয়েছি। ভাজা করে নেওয়ার পর কাঁচামরিচটা দেওয়ার পর হালকা ভাজা করে নিব। তারপর এখানে আমি পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর এখানে আমি চিলি সস ইউজ করেছি 1-1.5 চামচের মতো। তারপর সয়া সস ইউজ করেছি ব্ল্যাক, যে ইয়াটা করার সময় সয়া সসটা লাগে, ওই সয়া সসটা ইউজ করেছি 1-1.5 চামচের মতো। তারপর এখানে আমি বারবিকিউপের সসটা ইউজ করেছি। এগুলো যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা শুধু সস দিবেন, তাহলেই হবে। চিলি সস বা যে আমরা সসটা রেগুলার টমেটো সসটা খাই, এই টমেটো সসটা দিলেও চলবে, একটু বেশি করে দিবেন, পরিমাণ মতো দিবেন তখন এটা। তারপর এখানে আমি আবার মরিচের গুঁড়াও 1 চামচ দিয়ে দিই। বললামই তো আমি কিন্তু ঝাল অনেক পছন্দ করি, তাই মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিব, না হলে লেগে যাবে। যেহেতু এগুলো সবগুলো আঠালো পদার্থ, সস পদার্থ, এগুলো লেগে যাবে যেহেতু জাল করছি, তাই আমি এখানে পানি দিয়ে দিয়েছি বেশি করে। দেখতেই পাচ্ছেন 1 কাপের অর্ধেক পানি দিয়েছিলাম এখানে আমি। করে মশলাটা কষানোর পর আমি এখানে যে নুডলসের যে মশলাটা হয় বেশ অর্ধেকটা দিয়ে দিব এখানে। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিলো যে পানিটা কম হয়েছে, তাই আমি আরেকটু পানি দিয়েছিলাম এখানে। তো এখানে আমি টমেটোও দিয়ে দিয়েছিলাম একটা। টমেটো মোটামুটি একটা বড় সাইজের টমেটো আমি এখানে দিয়েছিলাম। টমেটোটা দিয়ে তারপর আমি পানিটা দিয়েছিলাম। তারপর আমি মোটামুটি টমেটোটা একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছিলাম মূলত। দিয়ে আমি ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, টমেটোটা হালকা বয়েল হয়ে যায়। এখানে আমি 2 থেকে 3 বারের মতো ভালো করে 5 মিনিটের মতো ঢেকে টমেটোগুলো হালকা ভাপ দিয়ে নিয়েছি বা সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে যে আমরা ডিমগুলা ভেজে রেখে দিয়েছিলাম, ওই ডিমটা আমি এখানে অর্ধেকটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন অর্ধেকটা দিয়ে কিন্তু আমি মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি এখানে নুডলস যে আমরা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওই নুডলস পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এটাই মূলত এখন দিয়ে দিব। তো এটা দিয়েও আমরা ভালো করে নেড়েচেড়ে দিব। আর যেহেতু আমরা এখানে দিব, সব দিক দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিব। তারপর এখানে আমি যে বাকি যে মশলাটা ছিল, নুডলসের মশলাটা ছিল, এটাও দিয়ে দিয়েছি। তারপর ডিম যে ছিল ভাজা ডিমটা, যে ঝোড়া ডিমটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, ওইটাও দিয়ে দিয়েছি। দেখতেই পারছেন। তারপর আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের স্পাইসি এবং স্বাদে ভরপুর নুডলস। আপনারা যারা ভিডিওটা দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।
কথা বলতে বলতে কিন্তু নুডলসটা প্রায় তৈরি হয়ে গেছে, দেখতেই পারছো। আর তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা কীরকম হয়েছে। যারা নাকি স্পাইসি পছন্দ করো তাদের কাছে সত্যি বলতেছি ভাই অনেক ভালো লাগবে। তোমরা বাসায় এভাবে ট্রাই করে অবশ্যই জানাবা কেমন হয়েছে তোমাদের। আমারটা কিন্তু অসাধারণ হয়েছে, খেতে অসাধারণ হয়েছে, যা কী বলবো, অনেক মজা হয়েছে। আমি যেগুলো সবগুলো দিয়েছি, যদি ওগুলো সবগুলো তোমরা দিয়ে করো তাহলে কি বলবো, এক কথায় তোমরা প্রেমে পড়ে যাবা। যাকে একবার বানিয়ে খাওয়াবা সে বারবার তোমার কাছে বলবে যেভাবে বানিয়ে খাওয়ানোর জন্য। তো দেখতেই পারছো কি লোভনীয় দেখা যাচ্ছে আর কালারটা কত সুন্দর আসছে। তো আর বেশি কথা বলি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকবা, ওকে।